তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এইটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন। ভাগ্যটা কার খারাপ দেখেলে? একবারও বলতে পারছে না ভাগ্যে আল্লাহ হয়। আপনি যদি কোনো মুসলমান কোনো জ্যোতিষীকে যদি হাত দেখায়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন? যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্যে, সে নিজেই জানে না সে কবে মরবে। ছিড়া চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে, আংটির পাথর বিক্রি করছে। তার কাছে পাথর কিনছে কে? যে 1 লাখ টাকা ইনকাম করে সে। ভাই আমার হাতটা দেখো। ওরে বাবরে ভাগ্য খারাপ, ওরে বাবরে তোমার প্রমোশন আটকে আছে। বললে কি করে ঠিক হবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, ভাগ্য ফিরে যাবে। যে লিখছে 1 লাখ টাকা বেতন পায়, যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা, ছিঁড়া চটের ওপরে বসে আছে। ছিঁড়া চট। যদি একটা আংটির পাথর বিক্রি হয় 50 টাকা, না হলে 60 টাকা লাভ হবে তার বেচে। সে কি খাবে? যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চা নিয়ে আয়, আনছি স্যার। লাঞ্চ হয়েছে, খাবারটা নিয়ে এসো, কর্মচারী নিয়ে আসবে। আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা, সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এইটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন। ভাগ্যটা কার খারাপ দেখেলে? একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসে? এটা বলার লোক নাই। যে লিখছে তার দুর্ভাগ্য, যে লিখছে 50,000 বেতন, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হারাম। লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে, আমি টাকা পাবো, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করবে। যারা মনে করছেন টাকায় সুখ আছে, সকালবেলায় একবার কলকাতা চলে যান, বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্টি জেলে যান, গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে। এখন খাবার হচ্ছে পুরা রুটি আর আলু ভাজি আর ডাল। জেলের কুঠরিতে। আর আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায়? আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো। কোটি টাকার মালিক দামি ফ্ল্যাটে বাস করে, রাত 2টোয় বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে, মদের দোকান থেকে, বার থেকে, হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে। বিবি শুয়ে আছে কুকুরের সাথে, আর ও এসে শুয়েছে আন্ডার প্যান্ট পরে সোফার ওপরে। এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আর আপনার বাড়ি চাঁদপুরে, আপনি সারাদিন মাঠে খেটেছেন, সন্ধ্যাবেলায় হালাল রুজি ডাল আর আলু দিয়ে বিবির দস্তরখানে এশার নামাজ পড়ে খানা খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছি তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে না। চ্যালেঞ্জ। হালাল রুজি। মুসলমান হারাম হালাল কি বুঝে? বুঝিয়ে দিই। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে। যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে, ওই ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট। প্রত্যেক দিন 5 থেকে 7 হাজার লরি লোড হয় ঘাটে। সব বালিগুলো কলকাতায় যায়। মুসলিমদের ছেলেরা লরি চালায়,
বালি লোড করেছে, হাই রোডে উঠলো, দিল্লি রোডে হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল। দিনই শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি, যে বায়ানটা করছি শেষকালে গিয়ে কোথায় ঠেকাবো দেখুন। কেন মুসলমানদের দিনই শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে। সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে, ঢুকেই বললে ভাই এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারাম করকে জুতো করে। যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গোটা? শুনেলেন পৃথিবীর যতগুলো শেখকে দাওয়াত দিবেন দেন, আর গোটা পৃথিবীর মৌলবীকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন, যদি আপনি হারাম খান, কোরআনে আছে হাদিসে আছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার হবে। সমাজের অবস্থা এত খারাপ, কিয়ামতের আলামত শুনবেন, মারাত্মক আলামত শোনাচ্ছি। যদি আপনার নোয়াদা বাজারে, আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা যদি কারো পকেট থেকে চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? চুরি করেছে, গাছে বেঁধে পিটায়। আর আমাদের সমাজে যারা কওমের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে, তাকে আপনি স্টেজে ডেকে মালা পরাচ্ছেন, এটা হচ্ছে সমাজসেবী। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। চোরকে মালা পরিয়ে সম্মান করা হবে, আর একটা ইয়তীম, একটা মজলুমকে চোর বলে মারা হবে। যে ছেলেটা পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপ্পড় চালালে, আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে, চুরি করছে, গরিবের টাকা মেরে খাচ্ছে, হক মেরে খাচ্ছে, তাকে তুমি স্টেজে ডেকে মালা পরাচ্ছ, এর থেকে বড় কিয়ামতের আলামত আর কিছু না। আমার ভাই মুসলিমরা বুঝেনি। আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান, কোনো হোটেলে যদি খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জবাই না কাটা? আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল। আমি আসছি হাই রোডে 34 নম্বরে আসছি, জায়গাটা হবে আপনার বেথুয়া নগরীর আগে। আমাকে একজনরা বললে দেখা করব, এই জায়গায় আপনি দাঁড়ান, ভালো চা হয়, চা খেয়ে যাবেন। আমি দাঁড়ালাম, তারা দাওয়াত দিল, লেখালো। তো চায়ের দোকানে ঢুকলাম, তো বললে হুজুর পকোড়া পকোড়া এটা ওটা খান। আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কিনা। তারা বললে না আমাদের জবাই নাই, সব ঝটকা। আমি বললাম খাওয়া যাবে, শুধু চা খাবো। আমি শুধু চা খেলাম। কেন? আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি। কেন? শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার, হারাম নয়। চলুন, সকালবেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন, ইয়াসিন ভাই এসছিল, বলে গেছে যে জবাই করা মাংস খাবি। দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? মুসলমান কেন এটা? খালি দিনী শিক্ষা না থাকার কারণে, দিনী চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, রসুলের আদর্শের সাথে নেই, রসুলের হাদিসের সঙ্গে নেই, আল্লাহর নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো, এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে। আমরা পাগল। এখন অনেক ছেলে ফতোয়া দিচ্ছে, ফতোয়া লিখছে, ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কিনা, গেঞ্জি পরে নামাজ হবে কিনা। কে বললো হবে না? নামাজ হবে, কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে, সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামও হতে পারে। কেন? প্রত্যেকটা জায়গায় যাবার জন্যে তার ইউনিফর্মের প্রয়োজন আছে। আপনি যদি বড় নার্সিংহোমে যান, আপনার পোশাকের ভেতরে ঢুকতে দিবে না, তাদের পোশাক পরতে হবে। ঠিক কি না বলুন? একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক। আমি একটা ঘটনা শোনাই।
আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল কিসের? মুরগির। কোনগুলো? শুধু বুকের কাছের হাড্ডির মাংসটা বিক্রি হচ্ছে। কারা করছে? শালিমার কোম্পানি, বিরাট বড় কোম্পানি, যাদের মুরগির মাংস বিদেশে এক্সপোর্ট হয়, সব বিদেশে চলে যায়। কোনগুলো? লেগ পিস আর ডানা কাটি, এগুলো সব বিদেশে এক্সপোর্ট হয়ে চলে যাচ্ছে। বুকের মালটা মার্কেটে বেচছে। আমার নজরে পড়লো মাল কোথাকার? শালিমার কোম্পানির। মাল বিক্রি করতে পাবে না। আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কিনা, শরীয়ত সম্মত হচ্ছে কিনা। তারপর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম, বললে না, দুজন মৌলবি দাঁড়িয়ে আছে, তারা জবাই দেখছে। আমি দেখলাম, একবার ঢুকে তো দেখি মৌলবি কটা কাঠ মৌলবি না অন্য কেউ। আমি বললাম আমি আপনাদের ওখানে যাচে যাব। জানেন গেটে ঢুকে কি বলল? আমাদের পোশাক আপনাকে পরে যেতে হবে ভেতরে, আমার এই পোশাক চলবে না, আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে। আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে, অর্থাৎ যেতে পাবেন না। আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে। ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলবো, কিন্তু পৃথিবীর যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না। কেন? একটা কালচার আছে, ইউনিফর্মের একটা দাম আছে, মূল্য আছে তাদের কাছে। আর ইসলামের কোনো ইউনিফর্মের মূল্য নাই। বলে দিই, গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি 1 মাস 10 দিন 15 দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই, ওখানে কিছু প্রোগ্রাম সারি। আমি অন টাইমে প্রোগ্রামগুলো লিই, শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি, হায়দ্রাবাদের প্রোগ্রাম করি। তো আমি বোর্ডিং পাস করাচ্ছি, লম্বা লাইন। আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, সে এমন একটা প্যান্ট পরে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। তাকে আমি বললাম ভাইয়া थोड़ा ऊपर करो ना तो पीछे सब गड़बड़ हो जाएगा, मैं खड़ा हूं। तो से बोले हजरत ये डिजाइन है। मैंने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है।